हेलो गाइस, कैसे हैं आप लोग? अच्छे हैं क्या? हम लोग भी अच्छे हैं। গুড মর্নিং সবাইকে, নতুন একটা ভিডিওতে সবাইকে গুড মর্নিং। তো অনেকদিন পরে আবার ভিডিও শ্যুট করলাম। তো আজকে প্রায় সপ্তাহ 10-12 দিন হয়ে গেছে ভিডিও শ্যুট করছি না, কারণ কিছু প্রবলেমের জন্য, একটু ঘরের অশান্তির জন্য বলতে পারো। তো মন ছিল না করার জন্য। তো আজকের থেকে আবার শুরু করলাম, কালকের থেকে স্কুল স্টার্ট। আজকে লাস্ট। তো সকাল সকালে আমাদের চা খাওয়া হয়ে গেছে। দীক্ষা, পিহু, জ্যোতি ব্রেড খেলো, জেলি খেলো, চা খেলো, আমি মুড়ি দিয়ে চা খেলাম। আর সব কাজকর্ম ছেড়ে বসে আছি। এখন যাব রান্না করতে। তো রান্না কি করব, রান্না কালকের মাছ আছে, তো মাছটাই বানাবো। আর সবজি আছে, দেখি ডাল উল বানাবো। তো ওরা এখানে বসে বসে মোবাইল দেখছিল। তো ভাবলাম চলো আজকে আমরাও ভিডিওটা শুরু করি। তো চলো লাস্ট পর্যন্ত আমার সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো, পরে আবার আসবো। তো মাছটা বের করে নিয়ে এলাম। বাপরে, মাছ তো পুরো বরফ জমে গেছে। ও মা, টিফিন কারিও খুলছে না। তো এটা জলে ভিজিয়ে রাখতে হবে। আর এটা দেখো, কালকে ভেবেছিলাম ডাল বানাবো, তো তারপরে মাছ, সবজি, শাক এগুলো এনেছিল। তো ডালটা বেকার কেন বানাবো, মাছের ঝুলুল বানালে তো ডালটা না হলেও হয়। তো এই ডালটা আজকে বানিয়ে ফেলবো, নয়তো নষ্ট হয়ে যাবে। আর দেখো চা খেয়েছি, চা খেয়ে এগুলো সব জায়গায় রাখবো। আর ভাতটা বসিয়ে দিব, কারণ ওর পাপা এসে পড়তে পারে। ভাত নেই, ভাত একটু আছে প্রেশার কুকারে, হবে না। প্রেশার কুকারটা মাজি নেই, কারণ এই একটুখানি ভাত আছে, যারা খুলে নিই, একটুখানি ভাত আছে। হ্যাঁ দেখো, হ্যাঁ তো একটু ভাতে হবে না। প্রেশার কুকারটা মাজি নেই, কারণ ডালটা ওইটার মধ্যে বসাবো। আর মাছটা আগে জলের মধ্যে ভিজিয়ে নিই। কিসে ভিজাবো, পুরা বরফ দেখো। আমার এর জন্য না ডিপ ফ্রিজে রাখতে ইচ্ছে করে না। এই খুলছে, তো এটার মধ্যে জল দিয়ে রেখে দিই। এটা বরফটা ছাড়তে অনেক সময় লাগে। তো কালকে একটু বেশি করে মাছটা এনে রেখেছিল, তো কালকে বানিয়েছি। আজকে বানাবো। কালকের জন্য যদি 2 পিস থাকে থাকবে, নাই তো বানিয়ে নেবো সব। আর শস্য খাবো না, পাতলা ঝুল টুলি কিছু বানাবো। আর দেখো আমার মুখের অবস্থা, কারণ মনটা খুবই খারাপ, তোমাদের সাথে পরে শেয়ার করবো। দেখো ঘরে অশান্তি থাকলে কোনো কিছু করতে ভালো লাগে না। আর ভেবেছিলাম করবো না ভিডিওটা, কিন্তু আমার করতে হবে, কারণ আমার দায়িত্ব আর কে কতদিন নেবে বলো। আমিও তো মানুষ, কারণ আমার হাত পাও আছে, কিন্তু আমার দায়িত্ব কি সবাই নেবে সারা জিন্দেগি ভর? তার জন্য আর কি ভাবলাম যে না, করে যাই। ফল পাওয়া দিয়ে কোনো মতলব নেই, আমি আমার কর্ম করতে থাকি, পরে দেখা যাবে। তো চলো পরে শেয়ার করব কিছু কথা। কালকের থেকে আর এরা থাকবে না, কালকের থেকে আমি একটু শান্তি ভালোভাবে ভিডিও করতে পারবো। তার জন্য আজকের থেকে স্টার্ট করলাম, কারণ কালকে সকালে আমি এডিট করার সময়টা পাবো। নয়তো ওরা থাকলে কি হয় বলো তো, আমি এডিটটাও ভালো মতন করতে পারি না, ওদের খালি মোবাইল লাগে, মোবাইলটা লাগে। তো চলো একে একে সব কিছু করে নিই। দেখো রান্নাঘরের কি অবস্থা, চলো সব কিছু পরিষ্কার করে ভাতটা বসে তারপর তোমাদের সামনে আসছি। তোমরা ঘন্টটা বসিয়ে দিয়েছি, এখানে শস্য আর শুকনো লঙ্কা সম্বার দিয়েছি, দিয়ে বসিয়ে দিয়েছি। এটা হবে, হোক, ঢেকে দিই। আর এখানে কালকের একটু তরকারি আছে, তো এটা বের করে রেখে দিয়েছি। আর দেখো এদিকে আমার ডাল, এখানে ভাত হয়ে গেছে। আর এখানে একটু ভাত ছিল, তোমাদের দেখালামই, থালে বেড়ে রেখে দিয়েছি, যদি ওর পাপা খায় এটার মধ্যে ভাতটা দিয়ে দিব। তো চলো মাছটা একটু পরে বসাবো, এটা আগে হোক, নিরামিষগুলো আগে করে নিলাম। তারপরে মাছটা ঠান্ডা ছেড়ে দিয়েছে, এটা হলুদ লবণ আর একটু লঙ্কার গুঁড়া দিয়ে মাখিয়ে ভাজবো। বাসন বাসন প্রেশার কুকার মাজা হয়ে গেছে, ডালটা ঢেকে রেখে দিই। আর পিহু, দীক্ষা ওরা নাই, মনে ছাদে নাকি না চেরুদের এখানে খেলছে। আর ঘর দোয়ার তো পরিষ্কারই, দেখো সব তো পরিষ্কারই আছে। ঘরটাও ঝাড়ু দিয়ে নিয়েছি। আর এখন দেখো রৌদ্র উঠেছে, হয়ে গেছে জাল কুমড়া ঘন্টটা। ততক্ষণে আমি অনেকটাই কাজ করে নিলাম, নামিয়ে নিব, নামিয়ে মাছটা ভাজা বসিয়ে দিলাম। তো দেখো এখানে অন্ধকার, দেখা যাচ্ছে না। ওদের এটা পুরো গুছালাম, পুরো অগোছালো হয়েছিল। তারপর আর পাপার এখানে কাপড়গুলো সব গুছিয়ে নিলাম, মানে সব টেনে টেনে নিচের থেকে ওপর অবধি। খালি ওইটা আমার, ওইটা এখনও
এত হয় নাই, উপরে কয়েকটা কাপড় অগোছালো আছে, ওইটা করে নিব পরে। আমারটা এত নোংরা না, খালি ওদের আর ওর পাপারটা, এই দুইটা এই চাল কুমড়াটা বসিয়ে পরিষ্কার করে নিলাম। তো চলো চাল কুমড়াটা নামিয়ে নিই, নামিয়ে মাছটা ভাজি বসে। এটা হয়ে গেছে পুরো, জলও নেই, সব টেনে নিয়েছে জল। তারপর কারণ মাছ তরকারিটা তো শস্যটা ভিজিয়ে রেখেছি, পেস্ট করব। টমেটোর জন্য আমি বসে আছি, টমেটো নেই, চলো নামিয়ে নিই। তেল গরম হয়ে গেছে, আর এখান থেকে মাছটা হলুদ লবণ আর একটু লঙ্কার গুঁড়া দিয়েছি। লঙ্কার গুঁড়া দিলে একটু টেস্ট হয়। আর অন্য থালা বাসন ভরাই নিয়ে একটা মধ্যে করে নিয়েছি। চলো 4 টুকরা করেই ভাজবো। যে চাল কুমড়া নামিয়ে নিয়েছি। এখন গুছাবো এইটা গডরেজটা। তো মাছটাও ভেজে রেখে দিলাম, দেখো কী অবস্থা। এইখানের অবস্থা তো বলে লাভই নেই। এখন গুছাবো গডরেজটা। মাছ তরকারিটা এখনও বানাইনি, দেখি টমেটো আনে নাকি, টমেটো আনলে তারপরে মাছ তরকারিটা বানাবো। এই যে শস্য পেস্ট করে রেখে দিয়েছি, মাছটা ভেজে মাছ ঢেকে সব রেখে দিয়েছি, খালি মাছ তরকারিটা হবে বাস। তো চলো এটা গুছিয়ে নিই, গুছিয়ে তারপরে দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখো সব গুছিয়ে নিয়েছি, খালি এই শাড়ির এটা উলট পালট হয় নাই তো, এটা ধরিনি। আর বাকি সব নিচেরটা, এইটা 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 সব গুছিয়ে নিয়েছি। তো আমার ভাঙ্গা গডরেজটা এরকমভাবেই গুছিয়ে নিলাম। আবার কতদিন থাকবে এরকম, তারপরে আবার উলট পালট হয়ে যাবে, তারপরে আবার পরিষ্কার করব, টেনে 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 সব বের করে দিব। এমনি যাতে 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 সব ঢুকিয়ে দিব, জায়গা নেই তাও একটু, খালি এখানটার মধ্যে পিহুর, এখানে জায়গা আছে, এখানে পিহুর, এখানে আমার কুর্তি, এখানে আমার শাড়ি, এখানে দীক্ষা, আর এখানে ওর পাপার ব্লাউজ আর কয়েকটা এখানে মার দিয়েছিল আমাকে মেখলা। তোমাদের সাথে একদিন আমি শাড়ি, আর আমার তো শাড়ি বেশি নেই, যে কয়টাই আছে তোমাদের সাথে সরো, তুমি এদিকে আসো। তো বেশি শাড়ি নেই, যে কয়টা আছে তোমাদের সাথে ভালো কোনো কিছু শাড়ি নেই, যা আছে তোমাদের সাথে একদিন শেয়ার করব। আর ওইখানে কয়েকটা মেখলা আছে, তো ওইগুলো মার যখন যেটা ভালো লাগে তো নিয়ে আসি, আবার দিয়ে আসি, আবার নিয়ে আসি। তো চলো। আর গাইস তোমাদের যদি এখান থেকে লাগে তাহলে অবশ্যই কিনবে, মাত্র 199 এ কিনে নেবে, একদমই সস্তা 199। এখানে আছে ব্যাগের কালেকশন, এদিকে আছে মেখলা, এদিকে বহুত কালেকশন আছে, শাড়ির আছে, জামা কাপড় আছে, সব। হ্যাঁ হয়েছে, আসো। টাটা। গুলো মাছ ভেজে রেখে দিয়েছে, তো মাছ ভাজবে মানে এটা শস্য দিয়ে বানাবে, ওখানে একটা মেনু বানানো বাকি আছে, তো এটাও বানাবে যখন, তখন ভাত খাওয়ার টাইমে এটাও দেখাবো। তো মাছ তরকারিটা করে নিয়েছি টমেটো ছাড়াই, টমেটো আনা হয়নি, ধনিয়া পাতা দিয়েছি। আর এখানে ডালটা আবার সোমবার দিয়েছে কারি পাতা দিয়ে। তো এই যে ফাইনাল লুক তোমাদের সাথে শেয়ার করলাম। আর রান্নাঘর পরিষ্কার করে নিয়ে একবারে খাইয়ে হয়ে পরিষ্কার করে তারপরে স্নানটা করে নিব। আমাদের দুপুরবেলা খাওয়া হয়ে গেছে, তো এদিকে আমার বোনও আছে আর ওইদিকে ও আছে, ওরা ম্যাঙ্গো খাচ্ছে, আমি খাইনি। আমার গরম বহুত ভালো লাগে তো এর জন্য। গরম একদম ভালো লাগে না, তাহলে আম খাইলে না কেন? বহুত রোদ্রু, ফোকাস নিচ্ছে না, বহুত রোদ্রু, কালকের থেকে তো আবার স্কুল শুরু, আর আজকে ঢংবাজ করছে। বেশ ও বহুত কথা বলে, ওকে আমি 2টা আগে মেরে নিই, দাঁড়া। কে কে এসেছে, যদি ওখানে চলে যাবে, একজন যাচ্ছে, 3 জন। এদিকে পাপা বসে আছে, আর ঠাম্মা একটু হাই কো, মা ইউ যে। তো চলো পরে কথা বলবো।